বড়দিন মানেই সর্বপ্রথম চোখের সামনে ভেসে ওঠে সুসজ্জিত সবুজ ক্রিসমাস ট্রি। এই বড়দিনের মরশুমে তাই বাড়ি হোক কিংবা শপিং মল, সব জায়গায় বড় বড় ক্রিসমাস ট্রি দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। কিন্তু জানেন কি, একটা সময় এই ক্রিসমাস ট্রি সাজিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো। হ্যাঁ, ক্রিসমাস ট্রি উল্টো করে সাজানোর ঐতিহ্য মধ্যযুগীয় ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যে শুরু হয়েছিল। ইতিহাস বলছে সেন্ট বনিফেস নামের একজন বেনেডিক্টাইন সন্ন্যাসী প্যাগানদের একটি ওক গাছের পুজো করতে দেখে তা কেটে ফেলেন। এরপর সেখান থেকে জন্ম নেয় একটি ফার গাছ, যার ত্রিকোণাকার আকৃতি দেখে সেই গাছকে তিনি হোলি ট্রিনিটির প্রতীক হিসেবে আখ্যা দেন। এবং অদ্ভুতভাবে সেই গাছটিকে উল্টো করে ঝুলিয়ে রাখলে আরও এই হোলি ট্রিনিটির প্রতীককে স্পষ্টভাবে বোঝা যেতে শুরু করে। আবার কেউ কেউ মনে করেন এই উল্টো গাছ প্রভু যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার প্রতীকও বহন করে। যদিও মধ্যযুগে এবং তার পরবর্তীকালে অনেকের বাড়িতে জায়গার অভাবে তারা বড় ক্রিসমাস ট্রি রাখতে পারতেন না, তাই তারা গাছটিকে উল্টো করে ছাদ থেকে ঝুলিয়ে রাখতেন এবং মেঝেতে বাকি ডেকোরেশন করে উপহার ছড়িয়ে দিতেন। যদিও আজও কোথাও কোথাও উল্টো ক্রিসমাস ট্রি দেখা যায়। আসলে জায়গা বাঁচানোর জন্য অনেকেই এমনটা করেন, কিন্তু এটা নতুন কোনো ট্রেন্ড নয়, বরং এর শিকড় বহু পুরনো। আচ্ছা, আপনার বাড়িতেও সাজিয়েছেন নাকি ক্রিসমাস ট্রি? কমেন্ট বক্সে ছবি দিতে ভুলবেন না কিন্তু।